বিগত 16 বছরে বাংলাদেশ বিরোধী যত ধরনের ষড়যন্ত্র হয়েছে এই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা এবং এই যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সাথে এক ধরনের যে আচরণ করা হয়েছে এই জায়গা মানে এক ধরনের যে এখানে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রগুলো প্রকাশ হোক এবং এই চুক্তিগুলো বাতিল করা হোক এই দাবি আমরা জানাচ্ছি। বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন এই লোকেশন অনেকগুলো সেনসিটিভ জায়গা আছে। এর মধ্যে অন্যতম একটা বড় সেনসিটিভ জায়গা হলো ফেনী ফেনী নদীর এই যে অংশ ফেনী জেলা সহ এই অংশ। বিগত 16 বছর অসংখ্য চুক্তি হয়েছে। ফেনীর পাশে চট্টগ্রামে আপনারা জানেন যে ওইখানে একটা হচ্ছে ইপিজেড করা হয়েছে। তো এটা হচ্ছে আদানি গ্রুপ সহ বেশ অনেকগুলো গ্রুপ এখানে। কিন্তু আমরা এখনো দেখতেছি যে এর বিরুদ্ধে বর্তমান সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমরা আমাদের যে জিওগ্রাফিক্যাল যে অবস্থা এই জায়গাগুলো থেকে আমরা দাবি জানাতে চাই যে বিগত 16 বছরে বাংলাদেশ বিরোধী যত ধরনের ষড়যন্ত্র হয়েছে এই চুক্তিগুলো জাতির সামনে উপস্থাপন করা এবং এই যে আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর সাথে এক ধরনের যে আচরণ করা হয়েছে এই জায়গা মানে এক ধরনের যে এখানে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রগুলো প্রকাশ হোক এবং এই চুক্তিগুলো বাতিল করা হোক এই দাবি আমরা জানাচ্ছি। সেই সাথে আমরা আজকে এই সেমিনার থেকে আমরা প্রশ্ন রাখতে চাই। আজকে তো আমরা বলতেছি যে আমরা মুক্ত হয়ে গেছি, পলাশী আমাদের কাছে নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়েস্ট তারা পৃথিবীকে শোষণ করতেছে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই যে আমাদের এই যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের কোনো নলেজ এখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে। আপনি দেখবেন যে তারা নলেজ বলতে তারা হচ্ছে ওয়েস্টের যে দেয়া জিনিসগুলো পুরোপুরি আমাদের উপরে চাপাই দিচ্ছে। ওয়েস্টের বাইরেও তো অসংখ্য স্কলারস আছে যারা পড়তেছেন আমাদের এখানে যে ধরনের গবেষণা হওয়া দরকার। আজকে যদি আমরা বলি যে আজকে ইরানের সাথে যুদ্ধ চলতেছে, ইসরায়েল এবং আমেরিকা এখানে যুক্ত হয়েছে, ইরান তো প্রতিরোধ গড়ে তুলতেছে, তাদের তো একটা সিস্টেম আছে। আমাদের কি সিস্টেম আছে প্রতিরোধ গড়ে তোলা? আমরা কি এটা পারছি? এই যে আমাদের একটা কলোনিয়াল মেন্টালিটি তৈরি হয়েছে, আমরা এখন নিউ কলোনিয়াল এজে বসবাস করতেছি। মানে কলোনি তো তারা চলে গেছে, এখন আর সরাসরি একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করা, হামলা চালানো একটু কঠিন। কিন্তু এই যে আমাদের কলোনিয়াল মেন্টালিটির মধ্যে আমাদেরকে ফেলে দেয়, ঠিক আছে? ওদের ফ্রেম থেকে আমরা বের হতে পারবো। এই জায়গাটা থেকে আমরা এখন প্রস্তুত আছি? এই প্রশ্ন আমি আজকের এই সেমিনারে রেখে যেতে চাই। সেই সাথে আমি বলতে চাই যে বাংলাদেশের যে একটা উন্নত চিন্তা থাকা দরকার ছিল। আমাদের প্রজন্ম হচ্ছে আমাদের তরুণরা, এই তরুণদেরকে গড়ে তোলা যে একটা পদ্ধতি থাকা দরকার ছিল, তরুণদেরকে ইতিহাস সচেতন করার জন্য, তরুণদেরকে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য। এই যে আমাদের তরুণ সমাজ এত বড় ত্যাগ স্বীকার করবে, তাদেরকে কাজে লাগানোর কি কোনো ক্যাপাসিটি, কোনো বড় ভিশন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। অসংখ্য বেকার যুবক আছেন আমাদের সোসাইটিতে। পলাশী থেকে আমাদের জন্য এটা আসলে একটা বড় শিক্ষা যে একটা সুবিধাভোগী গোষ্ঠী সবসময় থাকেন যারা স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করে। আরেকটা ব্যাপার হলো যে আমাদের জাতির ঐক্য। আমরা দেখলাম যে পলাশীতে আমরা হাসছিলাম, কারণ হচ্ছে যে আমাদের জাতির ঐক্যটা ছিল না, আমরা সচেতন ছিলাম। আমরা তো এখনো দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে অসংখ্য বিভেদ। আমরা কি এটা ঠিক করতে পারছি? কোন কোন জায়গায় আমাদের জাতি হিসেবে আমাদের ঐক্যমত হইতেই হবে। আজকে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি, তারা যারা আমাদেরকে শত্রু হিসেবে নিজেরা উপস্থাপন করতেছে, এরকম শক্তিকে তারা মারাত্মক ভয় পাচ্ছে। আমরা তো কারো দাসত্ব করার জন্য না, আমরা কেন ভয় পাবো? ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। রাজনৈতিক দলগুলো কেন ভয় পাবে অন্য একটা দেশকে? আমাদের জনগণ তো ভয় পায় না। আমরা তো দেখলাম যে সীমান্তে
আমাদের জনগণ বিডিআর এর সাথে কিন্তু নেমেছে রাস্তায়। আমাদের জনগণ তো ভয় পাচ্ছে না। আপনারা কেন ভয় পান? আজকে বাংলাদেশ একটা সন্দিগ্ধ অবস্থান। বিগত সময় আমাদের উপরে যে হেজিমনি ছিল, আজকে আমরা অনেকটাই এটা কাটিয়ে উঠতে পারছি বলে আমরা মনে করতেছি। এই সময়টাতেও আপনাদের যে এরকম একটা নতজানু নীতি, এই নতজানু নীতি আমাদেরকে ভাবাচ্ছে, এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের জনগণ এই নতজানু নীতি কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আজকের স্কলারশিপ যেহেতু আমাদের সচেতন করার দিন, আমাদের কষ্টের দিন, 190 বছর তো চলে গেছে, এরপরও যে আমরা এই স্কলারশিপ পরাজয়ের মধ্যে আবদ্ধ আছি, এটা থেকে আমরা মুক্ত হতে পারি।